চলে যাওয়ার পরে আবার ফেরত আসলেন। ফেরত আসার পরে আজরাইল আমিন এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান আমি কবজ করব, আর যদি অনুমতি না দেন, যতদিন পর্যন্ত আপনার থাকতে মন চায় ততদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে থাকবেন। হুজুর, আপনার ইচ্ছা অনুযায়ী হায়াত হবে। আগে পৃথিবীতে কারোর জন্য এরকম সুপ্রিম পাওয়ার ছিল না। আপনি নবীর আগে কারো নাই, আপনি নবীর পরে কারো নাই। আপনি নবীর কাছে একমাত্র অনুমতি নেওয়ার জন্য আল্লাহ আমাকে বলেছেন, হুজুর আপনি যদি বলেন জান কবজ হবে, আর আপনি যদি না বলেন আপনাকে রেখে চলে যাব। যতদিন ইচ্ছা আপনি দুনিয়ার মধ্যে আপনি নবী থাকবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আহা, এই সুপ্রিম পাওয়ার পৃথিবীতে আর কারো হবে না, আমার নবীকে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী ডাক দিলেন, জিব্রাইল, এই হুকুম কি আল্লাহ দিয়েছে? জিব্রাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই হুকুম আজরাইলকে আল্লাহ পাক দিয়েছে। হুজুর আপনি যদি থাকতে চান, আপনার ইচ্ছা অনুযায়ী উম্মতের মাঝে আপনি থাকবেন। আপনি যদি চলে যেতে চান তাহলে আপনি চলে যেতে পারেন। তবে হুজুর আল্লাহ পাক আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ আপনার আশায় আগ্রহী হয়ে আছে। ঠিক এই সময় নবীজি কেঁদে ফেললেন। জিব্রাইল, আমার মাসুক, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ আমার আগ্রহী হয়ে আছে রে জিব্রাইল, আর দেরি না, তুমি আমাকে নিয়ে চলো। এই পৃথিবীতে আর আমি থাকবো না, আমি চলে যাব। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের বক্ষ বরাবর হাত রাখলেন জান কবজ করার জন্যে। বক্ষ মোবারকে হাত রাখার পরে নবীজি কেঁদে উঠলেন, আজরাইল রে, জান কবজ করা এত কষ্ট আগে জানতাম না। আজরাইল, আমাকে একটু আসানের সাথে তুমি জান কবজ করো। আজরাইল বললেন, হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই। আল্লাহ আমার উপরে করা নির্দেশ, আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় আসানে। হুজুর আমি যদি আপনাকে আসানে জান কবজ না করি, নবী গো, আল্লাহর লানতে আমি ধ্বংস হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আমি সেই ভয়ে আপনাকে আসানের সাথে জান কবজ করতেছি। হুজুর গো, আপনি নবীর আগে এবং পরে এত আসানে কারো জান কবজ হয় নাই, হবে না। আল্লাহর নবী ডেকে বলে, আজরাইল, জান কবজ এত কঠিন, এত কঠিন, আমার কাছে কষ্ট হয়। একটা অনুরোধ তোমার কাছে করে যাই আজরাইল, আমার উম্মতের জান কবজটা তুমি সহজে কইরো। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপী, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের জানটা তুমি আসানের সাথে কইরো। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। প্রিয় নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, প্রত্যেক দিন আমি নবীজির শানে 1000 বার দুরূদ শরীফ পড়বে, লাম ইয়ামুত, তোমার মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মৃত্যু আসবে না, আসবে না, আসবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। দুরূদ হবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? জবান খুলে দিয়ে সালাতুন ইয়া সালাতুন ইয়া তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন তো জমিনের মালিককে আসমানের মালিককে আপনি আপনার বডি থেকে মাথার থেকে পা পর্যন্ত তাকান আজকে বডি থেকে পা পর্যন্ত একটু তাকান আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক খুব মনোযোগ আল্লাযী খালাকাকা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা ফাআদালাক এরপরে সৃষ্টি করেন নাই শুধু সুবিন্যস্ত করেছেন যেইভাবে আঙ্গুল দেওয়ার দরকার আঙ্গুল তৈরি করেছেন দেখেন একটু খেয়াল করেন এই যে আমাদের একটা আঙ্গুল এর উপরে আল্লাহ পাক একটা চারা দিলেন নখ দিলেন এই যে এটা শক্ত যদি এটা নরম হতো অনেক কাজে বাধা বিঘ্ন হতো এইখানে আল্লাহ শক্ত করে তৈরি করলেন এরপরে আল্লাহ পাক একটা আঙ্গুল দেন নাই 5টা আঙ্গুল আল্লাহ দিলেন 5টা আঙ্গুলের ভিতরে আল্লাহ একটারে বুড়া বানাইছে এটি কি জোরে কোন এটার বয়স কি 75 বছর আর এটার 17 বছর এইটারে বানাইছে বুড়া বুবার সামনে যাইয়া যদি খালি এইভাবে লাঙ্গুল লারা দেন তাই লাগবে ঝগড়া ঠিক কি না বুবার সামনে যাইয়া যদি বুড়া আঙ্গুল লারা দেন তাই লাগবে ঝগড়া আঙ্গুল আল্লাহ বানাইলেন 5টা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক সুন্দর আল্লাহ একটা নাক দিলেন যদি এই নাকটাকে আল্লাহ কপালের মাঝখানে দিতেন তাহলে আস্ত একটা ভূতের মতো দেখা যাইতো আল্লাহ কান দিলেন এই কান থেকে যদি থুতনির এইখানে আনতেন আরো বিশ্রী দেখা যাইতো আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে যদি পিছনে দিয়ে যাইতেন বানরের লেজের মতো যদি হাত পিছনে থাকতো তাহলে ভাই আরো একটা অদ্ভুত লাগতো আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইছি একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে কিছুই নাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানুষ যিনি তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন আমি লাল সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো মা জননী একবার কি বলবেন নবী কত সুন্দর আম্মা জান ডেকে বলতেন দুনিয়ার মানুষ শোনো হযরতে ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী নারীরা এই কমলা লেবু কাটতে যাইয়া লেবু কাটতে কাটতে তারা হাত কেটে ফেলে দিয়েছিল হাত কুচি 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 করে হাত তারা কেটেছিল তারা বুঝতেই পারে নাই লেবুর পরিবর্তে তারা হাত কেটে ফেলতেছে ওই মিশরের সুন্দরী নারীরা যদি জুলাইখার বান্ধবীরা যদি হযরত ইউসুফের জায়গায় আমার নবীকে দেখতো এরে মুসলমানেরা এরে দুনিয়ার মানুষ শোনো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবী এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওই মিশরের নারীরা হাত কেটে 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 কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত বুঝতোই না কলিজা কেটে যাচ্ছে
আজমতে মুস্তাফা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসুল পাক, রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হাজারতে বেলালের মধুর আযান, আসত বেশে বেলালের যেই আজানে ছিল এমন প্রেম, রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কষ্ট হয়, বোঝা যায়, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানাইলেন। এত সুন্দর অবয়ব আমার আল্লাহ পাক আমাদেরকে দিলেন, যা অন্য কোন সৃষ্টির মধ্যে আল্লাহ দেন নাই। আল্লাহ মানুষকে খুবই ভালোবেসে আল্লাহ তৈরি করলেন। আমরা সেই মানুষ হয়ে তো মানুষের মতো কাজ করি না, মানুষ হয়ে আমরা জানোয়ারের মতো কাজ করি। ওয়াজ আসতেছে, খুব মনোযোগ দিন। মানুষ হয়ে মানুষের মতো কাজ করি না। এই আল্লাহ পাক একটা জিহ্বা দিলেন, আপনি জিহ্বার দিকে একবার তাকান, একটা মাত্র জিহ্বা। এই জিহ্বার উপরে আপনি মিষ্টি দিলেন, বলে দিল মিষ্টি, লবণ দিলেন, বলে দিল লবণ। এই জিহ্বার উপরে আপনি আম দিলেন, বলে দিল আম। যদি এটা রাজশাহীর হয় বলে দিবে এটা রাজশাহী, যদি খাগড়াছড়ির হয় বলবে এটা পাহাড়ি আম। খুব মনোযোগ। যদি কমলা লেবু দেন, জিহ্বা বলে দেয় এটা কমলা লেবু। জিহ্বা একটা, এই একটা জিহ্বার উপরে যিনি আবরণ তৈরি করে দিয়ে সমস্ত খাদ্যের স্বাদ আস্বাদন করার শক্তি যিনি দিলেন, সেই রবের নাম কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। সন্দেহ কি আছে? কোন সন্দেহ আছে? তারপরও সুদ খাই, এরপরও সুদ খাই, এরপরেও আর একজনের জমি দখল করার চেষ্টা করি, এরপরেও আর একজনের হক মেরে খাওয়ার ধান্দা করি, এরপরেও আর একজনের সম্পদ মেরে খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, খুবই মনোযোগ দিবেন। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম মাউন্ট প্রশান্ত মহাসাগর। এর গভীরতা আসে ৩৬,০০০ ফিট। পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা আছে ২৯,০০০ ফিট। বিরাট এই পাহাড়টাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, নামতে 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 সমুদ্রের তলদেশে চলে যাবে। পাহাড়ের উপরি ভাগ থেকে সমুদ্রের উপরি ভাগ পর্যন্ত আরো ৭,০০০ ফিট পানি বাকি থাকবে। ওই সমুদ্রের গভীরেও পাহাড় আছে, ওই সমুদ্রের গভীরেও মাছ আছে, ওই সমুদ্রের গভীরেও অদ্ভুত প্রাণী আছে, ওই সমুদ্রের গভীরেও বাইজান উদ্ভিদ আছে, ওই সমুদ্রের গভীরেও বিভিন্ন প্রাণী আছে। আচ্ছা, আপনারা বলেন তো, এই প্রাণীদের খাবার যোগায় কে? সন্দেহ কি আছে? ওই মাউন্ট এভারেস্টের উচ্চতায় গভীর আমাজন জঙ্গলের ভিতরে একটা প্রাণী। আচ্ছা বলেন, এই প্রাণীর খাবার যোগায় কে? আহা, যদি বুঝতাম তাহলে বলেন আজকে এই যে আমাদের এই আপনার কি বলে
পরিবহন সেক্টরে আমার ভাইরা অনেক মানুষ তাদেরকে মন্দ বলে যে এরা লোক ভালো না। আচ্ছা আপনারা বলেন আজকের মাহফিল থেকে কি বোঝা গেল, লোক ভালো না খারাপ? হ্যাঁ জোরে কোন, আরো জোরে। আমাদের দেশের কিছু মানুষ আছে খারাপ, গাড়ির মধ্যে 10 টাকা ভাড়া দিয়ে মনে করে গাড়িটা কিনে ফেলছি। কি কথা কন না কেন? 10 টাকা ভাড়া মনে করছে গাড়ি কিনে ফেলছি। আবার গাড়ির মধ্যে উঠলে বিরাট বড় দামাক দেখায়, আমি বিরাট বড় পাওয়ারওয়ালা, নেতা খেতা লেতা সেতা, আগর ডিম ঘোড়ার ডিম বাগর ডিম ছাতা লেতা। কথা কন না কেন? বাজান আল্লাহর দুনিয়াতে মানুষের কোনো অহংকার নাই, অহংকার একমাত্র আল্লাহর। মানুষ মানুষের মতো থাকবে, জানোয়ার জানোয়ারের জায়গা থাকবে। মানুষ যখন জানোয়ারের কাতারে চলে যায় তখন বুঝতে হবে ওটার মানুষ নাই, ওটা চার পায়ে জানোয়ার হয়ে গেছে। মনোযোগ দিবে, খুব মনোযোগ। মানুষ হতে হবে আমাদেরকে। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ মানুষ রূপে, কিন্তু অন্তর এখনো মানুষ হয়েছে না, এটা এখনো নষ্ট হয়ে রয়েছে। মানুষ হতে হবে আমাদেরকে। এই বিরাট বড় শহরে হাজার হাজার মানুষ বাস করে। সুরতে কিছু মানুষ আছে, কিন্তু সুরতে মানুষ থাকলে কি সুরতে মানুষ, কিন্তু ভিতরে অমানুষ। হ্যাঁ কথা কন না কেন? আছে না? সুরতে মানুষ কিন্তু ভিতরে অমানুষ। মানুষ না, মানুষ হতে হবে। বাজান খুব মনোযোগ দিবেন। এই গভীর সমুদ্রের তলদেশে যিনি খাদ্যের যোগান দিলেন তিনি আমার আল্লাহ রব। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন। তাফসীরে বাইজাবি শরীফ লিখতে যাইয়া সূরা ফাতিহার তাফসীর করতেছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোহরের নামাজের সময় লেখা বন্ধ করে নদীর ঘাটে গেলেন। যাওয়ার পরে দেখতেছে নদীর ঘাটের দিকে একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে। বিচ্ছু দৌড়াচ্ছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বিচ্ছুটা কেন দৌড়ায় আজকে দেখব, বিচ্ছুটা কেন দৌড়ায় আজকে দেখব। নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন বিচ্ছুটা খুব দ্রুত গতিতে দৌড়ায় আসছে। ইতিমধ্যে তিনি আরো লক্ষ্য করলেন নদীর ভিতর থেকে একটা মস্ত বড় ব্যাঙ, ব্যাঙটা উঠে নদীর কিনারায় পিঠ লাগায়া বসছে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ছে। ব্যাঙটা বিচ্ছুটাকে পিছে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিছে। সুবহানাল্লাহ। কি হবে? আরো জোরে। আল্লামার কাজী নাসিরউদ্দিন বাইজাবি চিন্তায়, ব্যাপার কি, জীবনে তো এইরকম দৃশ্য কোনোদিন দেখি নাই রে। ব্যাঙ পিঠে করে বিচ্ছু নিয়ে নদী পার হয়। এই দৃশ্যখানা দেখার জন্য উনি নদীর মধ্যে সাঁতার দিলেন। সাঁতার দেওয়ার পরে নদীর ওই পারে ব্যাঙ গেল, বিচ্ছুটাকে নামায় দিল। নামায় দেওয়ার পরে বিচ্ছুটা আবার দৌড় শুরু করছে। নাসিরউদ্দিন বাইজাবি চিন্তা করলেন শেষ দেখতেই হবে। বিচ্ছুটাকে অনুসরণ করতে লাগলেন। বহু দূরে দেখলেন একটা বিরাট বড় গাছ, গাছের শিকড় ও বাকলের পাশে ছায়ার নিচে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। এই আল্লাহর ওলি যখন ঘুমান তখন একটা সাপ ওই গাছের গুড়ার থেকে বের হয়ে কালো গোখরা সাপ এসে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্যে। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজ বেয়ে বিচ্ছুটা সাপের মাথার উপরে যে সাপের কামড় দিছে বিচ্ছু। পৃথিবীর ইতিহাস, সাপের বিচ্ছুর কামড়ে সাপ মরে যায়, বিচ্ছুটা সাপের মাথায় কামড় দিল, সাপটা আছছে করে জমিনের মধ্যে ঢলে মারা গেল। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। নাসিরউদ্দিন বাইজাবি সামনে বসে বললেন, হুজুর আজকে বিরাট বড় একটা দৃশ্য দেখলাম।
আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছুকে দাওয়াত করছে, ব্যাঙের খবর দেওয়াইয়া নদীর পারে আল্লাহ বসাইয়া ব্যাঙের পিঠে চড়াইয়া বিচ্ছুটাকে আল্লাহ পার করাইয়া আপনার এই সাপের কামড়ে আপনি মারা যাবেন, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্যে বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের মাধ্যমে নদী পার করাইয়া সময় মতো বিচ্ছুটাকে দাপড়াইয়া আপনার কাছে এনে বিচ্ছুর কামড় দিয়া সাপ মারিয়া আল্লাহ আপনাকে হেফাজত করেছে। তিনিই হলো রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? মালিক কে? আওয়াজ তুলে বলেন কে? এরপরও সুদ খাই, মসজিদে জুতাও চুরি করি, নাম দিছি কি আব্দুল্লাহ, মসজিদে জুতা চুরি করি। কি সুরার সুরা! আমার মসজিদে কয়েকদিন আগে চুরি করছে, মারাত্মক চুরি, জানলা কাটছে। বুঝছেন তো, ঢাকার মসজিদ টাকা অনেক, প্রত্যেক জুমাতে প্রচুর টাকা উঠে, অনেক বড় মসজিদ, 4-5 হাজার মুসল্লি হয়। তো ওই সিন্ধুকের ভিতরে টাকা রাখছে, সরে জানলা কাটছে, ভিতরে ঢুকছে, সিন্ধুকের দরজা কাটছে, ভিতরে সিন্ধুকের দরজা কাইটে বহু চিন্তা ভাবনা করে সরে চুরি করছে। আর মুতল্লি সাহেব কা হুজুর একটু ওয়াজ করেন যাতে সরে টাকা ফেরত দিয়ে দেয়। আমি বললাম কিয়ামত পর্যন্ত আর পাইছেন? যেই বেটা এত কষ্ট করে কাইটে টাকা লইছে, এই বেটা কি আর দেওয়ার ধান্দা করে নিছে? আর পাবেন না। কি চোরের চোর, মসজিদের টাকা পর্যন্ত চুরি করে। হাইরে চোর! এই যদি হয় মানুষ, তাহলে বুঝতে হবে নিকৃষ্ট জানোয়ারের চাইতেও মানুষ জানোয়ার হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? মানুষ হতে হবে মানুষ। হাজরাতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি আশ্চর্য হয়ে গেলেন। সূরা ফাতিহার তাফসীর করতে যে আল্লাহ তাকে একটা আশ্চর্য দৃশ্য দেখাইলেন। তাহলে আপনারা বলেন, হায়াতের মালিক কে? সত্যি তো? কোনো সন্দেহ কি আছে? আল্লাহ বলেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি রে, জিন্দা থেকে মরা বের করি। মারহাবা কর। আমাদের মাযহাবের নাম কি? জোরে কোন? হানাফি। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মনে রাখেন, আবার বুকের উপর হাত বেঁধে নামাজ পড়েন না, সাবধান। আমাদের মাযহাবের নাম হানাফি। হানাফি মাযহাবের অন্যতম একজন ইমাম ছিলেন ইমাম আবু জাফর তাহাবী। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। একসাথে জোরে কন্যা মারহাবা। হযরত ইমাম জাফর তাহাবী মায়ের পেটের ভিতরে, মা তখন মারা গেলেন, মা মারা গেছেন, কিন্তু ইমাম জাফর তাহাবী মায়ের পেটে নড়াচড়া করে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি মরা থেকে জিন্দা বের করি। মার পেটে ইমাম জাফর তাহাবী নড়াচড়া করে। শাফিঈ মাযহাবের আলেমরা বলল, মায়ের সাথে বাচ্চাকে দাফন করে দাও, এই বাচ্চাকে বের করা যাবে না, মায়ের সাথে দাফন করো। হানাফি মাযহাবের আলেমরা বলল, না, মায়ের জন্য সন্তান মরতে পারে না, পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসা হোক। একটা জীবনের জন্য আর একটা জীবন মরতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমাদের দেশে অনেকে খুন খারাপি করে, মারামারি করে, আবার কেউ আছে ধর্মের দোহাই দিয়ে জঙ্গিবাদী করে। কথা কর না কে? বাংলাদেশে শুরু হয়েছিল, খালি জাগাত জাগাত বোমা মারছে। বিশ্বাস করেন, যেই দিন বোমা মারছে তারপরের দিন মাহফিলে জিতেছি। এদেশের আলেমদেরকে মানুষ কি সম্মান করে জানেন? বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য মজুদ রাখে। কোন ইমাম সাহেব হুজুর যদি কোনো বাড়িতে খায়, ওই বাড়ির মহিলার চিন্তা হলো আমার বাড়িতে হুজুর খায়, হুজুরের জন্য ভালো খাবারটা রেখে দিতে হবে। তো বাড়ির মহিলার এই অ্যাটিটিউড, এই ধ্যান ধারণাটা
যে হুজুরের জন্য ভালো খাবারটা রাখতে হবে, সে হুজুরের জন্য ভালো খাবারটা রাখে। যদিও কিছু মানুষ মুতুল্লি সাহেব চিনে না, মুতুল্লি সাহেব খালি মসজিদে খালি জারি দেয়। অনেক সময় মসজিদ কমিটির অনেকে হুজুর এটা পরিষ্কার না কা, এখানে ময়লা কা। আমি বলবো মসজিদ কমিটির যারা আছেন শোনেন, এই মসজিদে আমরা সব আল্লাহর গোলাম। এই মসজিদে কারো আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে, ঠিক কিনা বলে? এই মসজিদে আমরা সব আল্লাহর গোলাম। ইমাম সাহেব আল্লাহর গোলাম, মুতুল্লি সাহেব আল্লাহর গোলাম, মুসল্লিও আল্লাহর গোলাম। মুতুল্লিকে পায়খানা সাফ করতে হবে, মুসল্লিকে পায়খানা সাফ করতে হবে। সবার এখানে সমান অধিকার। কথা বলেন ঠিক না বেটে? এখানে আল্লাহর আইন চলে, কারো আইন চলে না এখানে। ইমাম সাহেব হুজুর যদি বলে ফজরে আজান হইতো না, চলবে? এই আইন চলবে? মুতুল্লি যদি বলে এই মসজিদে আজকে খুতবা হবে না, মুতুল্লির আইন চলবে না? এখানে আল্লাহর আইন চলে, আল্লাহ তার রসুলের আইন চলে, অন্য কারো আইন এখানে চলে না। খুব মনোযোগ দিয়েন। আমার দেশের আলেমদেরকে মানুষ এতটাই সম্মান করে, বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য মজুদ রাখে। যেদিন বোমা মারা হলো, পরের দিন মাহফিল আমি বের হয়েছি, বাসের ডান পাশের জানালার পাশে বসে আছি, বাম পাশের সিটটা আমার ফাঁকা। আটটুসি দরবার শরীফের মাদ্রাসার থেকে আমি বাসে উঠছি। ওই বাসে উঠার পরে আমি ফরিদপুরে মাহফিলে আসব। খোদার কসম করে বলি, মাহফিল সাক্ষী, আমি বারবার কই ভাই আমার পাশে সিট আসে বসেন। লোকেরা ডরে আমার কাছে বসে না, যে হুজুরের কাছে মনে হয় বোমা আছে। আমার জীবনের এই ঘটনা আমি সারা জীবন মনে থাকবে। আমি সেই দিন চিন্তা করলাম, হাই রে, এই শয়তানের জাত বোমা মেরে দিয়ে আমার দেশের আলেমদের এমন ইজ্জত নষ্ট করে দিল। আজকে সারা জীবনের জন্য আলেমদের মাথা কেটে দিল। এদেশের আপামর জনতা আলেম দেখলে চেয়ার ছেড়ে দিল, সিট ছেড়ে দিত। আলেমদেরকে দেখলে বসতে আগে সিট ছেড়ে দিত, চা খাইতে দিত। এখন কিছু মানুষ সারা জীবন আলেমদেরকে জঙ্গি বলবে, সন্ত্রাস বলবে। এই শয়তানগুলি আজকে আলেমদের ইজ্জত নষ্ট করে দিল। আমরা সুন্নি যারা আছি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যতগুলি সুন্নি সংগঠন আছে, যতগুলি দরবার আছে, কোন দরবার সুন্নি সংগঠন থেকে আজও পর্যন্ত কোন জঙ্গিবাদের প্রমাণ পাওয়া যায় নাই। কথা বলে ঠিক না বেঠি? আমরা শান্তিবাদী। কিবাদী? জোরে বলেন, কিবাদী? শান্তিবাদী আমরা। আজও পর্যন্ত কোনো প্রমাণ নাই, আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ হবে না। কারণ সুন্নিরা সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি বিনা কারণে, বিনা অপরাধে একজন নির্দোষ মানুষকে হত্যা করল, সেজন্য সমগ্র মানব জাতিকে হত্যা করল। এখানে কিন্তু মানুষের কথা আসছে, মানুষ। এখানে কিন্তু কোনো বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান আর শিখ, কোনো জাতি, কোনো ধর্মের কথা আসে নাই। আল্লাহ বলছেন যে কোনো একজন মানুষকে হত্যা করল, সে যে মানুষই হোক, নিরাপরাধ একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সে যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে দেশেরই হোক, যে বর্ণেরই হোক, যে কালারই হোক, যে সম্প্রদায়ের হোক, নিরাপরাধ একজন মানুষকে কেউ যদি হত্যা করলো, আল্লাহ বলেন কাতালান নাস জামিয়া, সেজন্য সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো। মানুষ মানুষ। আহা, খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমাদের দেখা উচিত। একদিন আল্লাহর নবীজির সাহাবীরা যুদ্ধরত, যুদ্ধ চলতেছে। তো যুদ্ধকালীন সময় কি হয়? যুদ্ধ তো যুদ্ধই, এখানে কেউ কাউকে ছাড় দেয় না। একজন সাহাবী তলোয়ার উঁচা করছে, উঁচা করার পরে একজন কাফেরের শরীরের প্রতি তলোয়ার উঁচা করছে, তাকে হত্যা করবে। ঠিক এমন সময় সে কালেমা পড়তেছিল, ওই বুকে আঘাত করছে। আঘাত করার পরে এই বিচারটা আল্লাহর নবীর কাছে গেলে আল্লাহর হাবিব আফসোস করতেছিল আর বলতেছিল,
তুমি কি করলে? তুমি কেন তাকে হত্যা করলে? সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। আল্লাহর নবী বললেন, তুমি কি তার কলিজা বের করে দেখেছো যে সে মৃত্যুর ভয়ে আল্লাহর কালেমা পড়েছে? তুমি কেন তাকে হত্যা করলে? কেন কালেমা পড়ার পরেও তুমি তাকে হত্যা করলে? কি জন্য তুমি তাকে হত্যা করলে? আল্লাহর নবী আফসোস করতে লাগলেন, তুমি কেন হত্যা করলে? কে তোমাকে অধিকার দিয়েছে তাকে হত্যা করার? একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? এটাই আমাদের ধর্ম। সারা পৃথিবীর মানুষ আগে জানতো মুসলমানদের কাছে গেলে নিরাপত্তা পাওয়া যায়। ও হিন্দুর বাড়ি আমার জন্য, আমার কাছে নিরাপদ থাকতে হবে। ও মনে করবে যে আমার বাড়ির পাশে একজন মুসলমান আছে, আমি নিরাপদে আছি। মুসলমান যতদিন থাকবে আমি নিরাপদে থাকবো, এই চিন্তা তার থাকতে হবে। এই নিরাপত্তা যদি আমরা দিতে পারি, এই সিকিউরিটি যদি আমরা তাদেরকে দিতে পারি, আল্লাহর কসম করে বলি সারা পৃথিবীতে মুসলমানদের আবার বিজয় হবে। এই সিকিউরিটি হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি দিয়েছিলেন, খাজা মাইনুদ্দিন চিশা আজমেরি সেঞ্জুরি দিয়েছিলেন, দাতাগঞ্জে বক্স দিয়েছিলেন, কুতুবউদ্দিন কাকি দিয়েছিলেন, নিজামুদ্দিন আউলিয়া দিয়েছিলেন, 360 আউলিয়া দিয়েছিলেন, খানজাহান আলী দিয়েছিলেন, কমরুদ্দিন রুমি দিয়েছিলেন, হযরতে দাতাগঞ্জে বক্স দিয়েছিলেন, হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী দিয়েছিলেন, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি দিয়েছিলেন। আল্লাহর ওলির এই সিকিউরিটি দেওয়ার কারণে কোটি কোটি মানুষ তাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আর আমরা শুধু উগ্রবাদিতা আমাদের ভিতরে আসতেছে দিন দিন। খালি উগ্রবাদী হওয়ার চিন্তা আমাদের, খালি উগ্রতা আসে আমাদের কাছে। ধর্মের দোহাই দিয়ে খালি উগ্রতা। কে শিখিয়েছে এগুলি? ইসলাম। প্রিয় মুসলমানেরা, আমাদেরকে মানুষ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবী আমার আল্লাহ সাজাইলেন, কত চমৎকার আল্লাহ সাজাইলেন। এই পৃথিবীতে সব মানুষের বসবাস হবে, সব মানুষের বসবাস হবে পৃথিবীতে। পৃথিবীতে আল্লাহ বহু জাতি উপজাতি আল্লাহ তৈরি করলেন, সুন্দর করে পৃথিবী আল্লাহ সাজাইলেন। আকাশ আল্লাহ দিলেন, বৃষ্টি আল্লাহ দিলেন। যখন আসমান থেকে বৃষ্টি নামে তখন কিন্তু আমার আল্লাহ আলাদা আলাদা কোনো বৃষ্টি দেন না, যেটা হিন্দুদের বাড়িতে এই পরিমাণে যাবে, বৌদ্ধদের বাড়ি এই পরিমাণে যাবে, মুসলমানের বাড়ি এই পরিমাণে যাবে। মুসলমানের ধান খেতে এই টন বৃষ্টি যাবে, আর বৌদ্ধদের ধান খেতে এই বৃষ্টি কম যাবে, আর হিন্দুদের ধান খেতে বৃষ্টি কম যাবে। এটা কিন্তু আল্লাহ ভাগ ভাগ করে দেন না। আল্লাহর আসমান থেকে যখন বৃষ্টি নামে তখন সবার জন্য সমান তালেই নামতে থাকে। কি কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ কি পার্সিয়ালিটি করছে? সমানভাবেই দিছে আল্লাহ। বৃষ্টি যখন নামে তখন সমান তালেই নামে। নদীর পানি যখন প্রবাহিত হয় তখন সমান তালেই প্রবাহিত হয়। আল্লাহ সবার জন্য সমানই দিয়ে দিছে। খুব মনোযোগ দিয়েন বাজান। এই সমগ্র সৃষ্টির মালিক আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। হযরত ইমাম জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে নড়াচড়া করেন। হানাফি মাযহাবের আলেমরা বলল না, মায়ের পেট কাটা হোক। বহসে হানাফি আলেমরা জিতে গেল। ইমাম জাফর তাহাবীর মায়ের পেট কেটে হযরত ইমাম জাফর তাহাবীকে সেই দিন বের করে আনা হলো। কে জানতো আজকের ইমাম জাফর তাহাবী আগামী দিনের জন্য লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হবে? কে জানতো আজকের জাফর তাহাবী আগামী দিনের ইমাম জাফর তাহাবী হবে? সেই দিন ইমাম জাফর তাহাবী বেঁচে গেলেন। বড় হয়ে যাওয়ার পরে তিনি এই মাযহাবের উপরে গবেষণা করে হাদিসের কিতাব লিখলেন, শারহে মাআনিল আসার তহাবী শরীফ। আর একটা কিতাব লিখলেন আকিদাতুত তহাবী। আকিদাতুত তহাবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে ইমাম জাফর তহাবী সুন্দর করে লিখে গেলেন। এ বাবা মুসলমান, আজকে তোমরা কারা? আমি তো 1450 বছর পর্যন্ত নাভির নিচে হাত বেঁধে আমি সহিহ হাদিসের উপরে আমল করি। তুমি আবার বুকের উপরে হাত বেঁধে আমার মসজিদের মধ্যে ঝগড়া বাঁধাইলা কেন? তার মানে বোঝা গেল আমি ফিতনাকারী না, তুমি নতুন করে আইসা তুমি নিজেই ফিতনা বাঁধাইছো। মিলাদুন নবীর ইতিহাস আজকের না,
মিলাদুন নবী পালন হচ্ছে শত শত বছর ধরে। ইমাম নববী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আবু শামা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। আল বাঈস আলা ইনকারিল বিদআ ওয়াল হাওয়াদিস কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপরে। জোরে বলা যাবে কি মারহাবা। আজ থেকে 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপরে কিতাব লিখলেন আল মাউলুদুল আরুস। আমার ঘরে আছে বাপ, খুব মনোযোগ দিয়েন। আজ থেকে 700 বছর আগে মিলাদুন নবীর উপরে কিতাব লিখে গেলেন হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আগে আল্লামা ইমাম শামসুদ্দিন দামেশকি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি বাংলাদেশ না, ওনার বাড়ি সিরিয়ার দামেশকে। ইমাম শামসুদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, যারা মিলাদুন নবীর উপরে কিতাব লেখছে আমি তাদের বায়োডাটা দেই। আর যারা মিলাদুন নবীকে বেদাত বলতেছে তাদের বায়োডাটাটাও আপনারা দেবেন। আজকে বায়োডাটাই পার্থক্য হয়ে যাবে কে হক আর কে বাতিল। আজকে বায়োডাটাই পার্থক্য হবে কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট। আজকে বায়োডাটাই পার্থক্য হবে কে বাঙালি আর কে রোহিঙ্গা। কথা বলেন ঠিক না বেঠে? কেডা রোহিঙ্গার কেডা বাঙালি আজকে বায়োডাটাই প্রমাণ হবে। শুনবেন? কথা বলেন শুনবেন? চলে যাবেন কারা কারা হাত উঁচা করেন। এই যে কাজ হয়ে গেছে। হযরত আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন আল মাওরুদুস সাদি ফি মাওলুদিল হাদি। আল্লামা ইমাম হযরতে শামসুদ্দিন জাজরি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। আল্লামা ইমাম হাজার আসকালানি আশ-শাফিঈ লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উসুল হাদিস থেকে তিনি দলিল পেশ করলেন। আল্লামা ইমাম সাখাবী শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ মিলাদুন নবীর উপর দলিল সাবমিট করলেন। আল্লামা ইমাম আহমদ কাস্তালানি আশ-শাফিঈ ইমাম হযরত আসকালানির ছাত্র, মিশরে তার বাড়ি, মদিনায় বসে বসে রওজা শরীফের পাশে একটা কিতাব লিখলেন আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। এই কিতাবে মিলাদুন নবীর উপরে দলিল দিয়ে দিলেন। আজ থেকে 600 বছর আগে একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আজ থেকে 450 বছর আগের মক্কা মদিনার ইমাম ইমামুল হারামাইন মোল্লা আলী কারি মাক্কি, ওনার জন্মস্থান বর্তমান আফগানিস্তান। উনি হাদিস পড়াইতেন মক্কাতুল মুকাররমায়। ওনার বর্তমান জন্মস্থান হলো আফগানিস্তানে। উনি হাদিস পড়াইতেন মক্কাতুল মুকাররমাতে। মিলাদুন নবীর উপর কিতাব লিখলেন আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় বড় ইমামরা মিলাদুন নবীর উপরে কিতাব লিখে এই উম্মতকে মিলাদুন নবী করার জন্য উদ্বুদ্ধ করে গেলেন। আজকে বেদাতের ফতোয়া কারা দেয় ওনাদের বায়োডাটা দিলাম। যারা বেদাতের ফতোয়া দেয় তাদের বায়োডাটা আনেন। ঝগড়ার তো দরকার নেই বাপ। আমি শুধু যারা মিলাদুন নবীর উপরে কিতাব লেখছে তাদের বায়োডাটা দিলাম। আর যারা মিলাদুন নবীকে বেদাত বলে ওনাদের বায়োডাটা আনেন। কোথায় লিয়াকত আলী, কোথায় জুতার কালি, হ্যাঁ কোথায় ইমাম সুয়ুতি, আর কোথায় কোথাকার কে গুড়া ছাতা লাতা খাতা। সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, মিলাদুন নবী আগেও ছিল, মিলাদুন নবী চলতেছে, মিলাদুন নবী চলবে। এর বিরোধিতা যারা করতেছে এরাই ফিতনা বাঁধাইছে। আমরা ফিতনা বাঁধাই নাই সমাজে। কথা বলেন ঠিক না? ফিতনা আমরা বাঁধাইছি না। নবীর উম্মত খুবই মনোযোগ। অনেক বড় লম্বা ওয়াজ।
অনেক বড় লম্বা ওয়াজ। তাহলে বোঝা গেল ওই সমুদ্রের গভীরে যিনি পশু, ওই সমুদ্রের গভীরে মাছ, তরুলতা পাতা, সৃষ্টি আর প্রাণীকে খাবার যিনি দেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। এই পৃথিবীর রবকে জবাব দিবেন কে? আসমানের রবকে, জমিনের রবকে, পাহাড়ের রবকে, রেহেমের রবকে, আরোহার রবকে, কবরের রবকে, হাসরের রবকে, জান্নাতের রবকে, রিজিকের রবকে, হায়াতের রবকে, জিন্দিগির রবকে। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির রব আমি না। ও হুজুর, আপনার উম্মত আপনার ইজ্জতের চাদর ধরে টানবে, আপনার কিছু উম্মত হবে আপনার শান ও আজমতকে খাটো করবে। আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেখা হাবিব, আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ জমিনের রব, আপনি নবী জমিনের রহমত। আমি আল্লাহ রহিমের রব, আপনি নবী রহিমের রহমত। আমি আল্লাহ বরজখের রব, আপনি নবী বরজখের রহমত। আমি আল্লাহ মেহশরের রব, আপনি নবী মেহশরের রহমত। আমি আল্লাহ জান্নাতের রব, আপনি নবী জান্নাতের রহমত। আমি আল্লাহ আরোহার রব, আপনি নবী আরোহার রহমত। আমি আল্লাহ আসমান জগতের রব, আপনি নবী আসমান জগতের রহমত। আমি আল্লাহ নক্ষত্রের রব, আপনি নবী নক্ষত্রের রহমত। আমি আল্লাহ দাওয়াবুর রব, আপনি নবী দাওয়াবুর রহমত। আমি আল্লাহ সাজারুনের রব, আপনি নবী সাজারুনের রহমত। আমি আল্লাহ পাহাড়ের রব, আপনি নবী পাহাড়ের রহমত। আমি আল্লাহ সৃষ্টির রব, আপনি নবী সৃষ্টির রহমত। আমি আল্লাহ কুল মাখলুকের রব, আপনি নবী কুল মাখলুকের রহমত। আমি আল্লাহ কুল কায়নাতের রব, আপনি নবী কুল কায়নাতের রহমত। রহমত ছাড়া আল্লাহ সৃষ্টি চলে না, নবী ছাড়া সৃষ্টি চলবে না। নবী নাই, সৃষ্টি নাই, নবী যেখানে আমরা আছি সেখানে। এই জন্য নবীর ইজ্জতকে যারা ছোট করে দেখে ওরাই হলো অরিজিনাল বেদাতি। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন্নবী, লাগে না। সৃষ্টির শ্রেষ্ঠ রহমত, সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত, সৃষ্টির ফাউন্ডেশন, যেই নবীর কারণে ঈমান পেয়েছি, যে নবীর কারণে জান্নাত হবে, যেই নবীর কারণে ক্ষমা হবে, যেই নবীর কারণে জীবন পেয়েছি, যে নবীর কারণে আসমানের সূর্য আলো দেয়, যে নবীর কারণে চাঁদ আলো দেয়, যে নবীর কারণে মেঘ বৃষ্টি দেয়, যেই নবীর কারণে পৃথিবীর জমিনে শস্য হয়, সেই নবীর আগমনের দিনের খুশির দিনের জন্য দলিল লাগবে না, নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা দলিল চায় আবার। কিসের মুসলমান হয়েছো তুমি? তুমি কিসের মুসলিম? যে নবী আসবে সেই জন্য তোমার খুশি, দলিল লাগবে? বলে দলিল দেন, দলিল লাগবে তোমার না। রাহমাতুল লিল আলামিন নিজেই দলিল। কি কথা বলেন ঠিক না বেঠিক? নবীর উপরে দলিল আছে? হ্যাঁ, কথা বলেন আছে? উনি শ্রেষ্ঠ দলিল। আমাদের কত বুঝের অভাব, ধ্যান ধারণার অভাব। এ বাবা মুসলমান, খুবই মনোযোগ। পরিবহনের ভাইরা, এই মাহফিলটা তারা সাজিয়েছেন, উদ্দেশ্য হলো নবীজির আগমনে খুশির উপলক্ষে মাহফিল। নবী পাইয়া মাহফিল, কি পাইয়া? নবী পাইয়া মাহফিল। দেখি হাদিসে নববীতে এইরকম মাহফিল সাহাবীরা কোনো দিন দিছে কিনা আমাদের জানা দরকার। ওরা শুধু এত বছর বলছে, সাহাবীরা করে না, আমরা করব কেন?
আজকে প্রমাণ হয়ে যাবে সাহাবীরা করছে কিনা। সুনানুন নাসাই কিতাবুল আদাব 5426 নম্বর হাদিস। পৃথিবীর সব আলেমরা বলছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হযরতে ওয়ান আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال معاوية رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم خرج على حلقة من يعني صحابه। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। আল্লাহ বলতে 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 1,32,000 ভাষা দিয়ে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলছে। আল্লাহ ডেকে বলে মুসা রে কিছু কি বুঝো? মুসা ডাক দে বলে আল্লাহ কিছুই বুঝলাম না। আল্লাহ বলেন মুসা রে তোমার মাতৃভাষা দিয়ে কথা বলি নাই, এই জন্যই তুমি বুঝো নাই রে মুসা। হিব্রু ভাষা দিয়ে আল্লাহ কথা বলা শুরু করলেন। বলতে 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 বলা শেষ। আল্লাহ বলেন মুসা রে এবার কি বুঝো? বলে হ্যাঁ আল্লাহ বুঝলাম। কি বুঝলাম মুসা বলো? বলে আল্লাহ তুমি এতক্ষণ যা বলছো শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসাই আমার কাছে করলা। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? নবী আমার আল্লাহর হাবিব আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। ও মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ কোরআনে বললেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি তোমাদের মাঝে একজন নবী পাঠিয়েছি, একজন নবী তোমাদের মধ্যে পাঠিয়েছি। তিনি কোরআন শরীফের আয়াতগুলি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে। এরপরে আল্লাহ পাক বলতেছিলেন হে আমার বান্দারা তোমরা শোনো, আমার আল্লাহর নবী ওয়া ইউযাক্কিহিম তোমাদেরকে পবিত্র বানাবেন, পাক বানাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন। ওয়াল হিকমা তোমাদেরকে হিকমত শিক্ষা দেবেন। তোমাদেরকে কিতাব শিখাবেন, হিকমত আল্লাহ শিখাবেন, তোমাদেরকে পবিত্র বানাবেন। একবার জোরে বলেন মারহাবা। আমার দেশের শিক্ষিত লোকেরা বলল নবীজি আলিফ বা তাসা চিনতেন না, লেখাপড়া জানতেন না। এটাই হলো বর্তমান জমানার চরম বেয়াদবি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কোরআনে বললেন হাবিব আপনি উম্মতকে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব কিতাব শিক্ষা দিবেন। যিনি কিতাব নাই পড়তে পারেন তিনি কিতাব শিক্ষা দিবেন কেমনে? যিনি আলিফ বা তাসা জানেনই না তিনি কিতাব কিভাবে শিখাবেন? অতএব যারা বলবে নবী আলিফ বা তাসা চিনতেন না, জানতেন না, পড়তে পারতেন না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। সন্দেহ আছে? নাহলে কোরআন শরীফ মিথ্যা হবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না। আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কিহিম আমার এই নবী তোমাকে পবিত্র বানাবে, পবিত্র করবে, পবিত্র করবে, তোমাকে পাক করবে। এজন্য নবী নিজেই পাক। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দেয়। নবীকে যারা মহব্বত করে আল্লাহ তাদেরকে পাক বানায় দেয়। নবীর মহব্বতের সাথে যারা হৃদয়কে জুড়ায় দেয় আল্লাহ তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে দেয়। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের পাক বানায় দেয়। নবীর সাথে যারা সম্পর্ক করে আল্লাহ তাদেরকে মাসুম বানায় দেয়। ওয়া ইউযাক্কিহিম
তোমাদেরকে পবিত্র করবে। এজন্য নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীর জীবনে কোনো নাপাকি নাই, নবীর জীবনে কোনো খাতা নাই, নবীর জীবনে কোনো ভুল নাই। নবী নিষ্পাপ, মুক্ত, একবারে পাক ও পরিচ্ছন্ন।